আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হওয়া এবারের COP29 সম্মেলনে বক্তৃতা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার বক্তৃতায় জলবায়ু সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেছেন। বক্তৃতা শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে তরুণদের নিয়ে পরিকল্পনা কি, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আগের থেকে ছোট ছোট জিনিস শুরু করেছিলাম। তার মধ্যে একটা হলো যে আমরা 3-0 ওয়ার্ল্ড 3-0 পৃথিবীর কথা বলি। ওই 3-0 পৃথিবীর থেকে আমরা বললাম যে এখন যেহেতু তরুণদের এর মধ্যে না আনলে এটা শুরুতেই সম্ভব হবে। এই কথাটা এখানেও বলতেছি, তরুণদের ইনভলভ করতে হবে, তাদের দুনিয়া চায়। সেই জন্য আমরা 3-0 ক্লাব বলে একটা জিনিস চালু করলাম। 5 জন তরুণ মিলে একটা ক্লাব করবে, শুধু 5 জনে মিলে একটা ক্লাব করবে, এটার নাম 3-0 ক্লাব। ওই 5 জন যারা সদস্য হবে তাদের কাজ হবে প্রত্যেকে চেষ্টা করবে যে তার নিজের জীবনে এটা প্রতিফলিত করে, প্রতিফলিত করে। যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করে সেসব দেশের রাষ্ট্রপ্রধানরা এবার COP29 সম্মেলনে যুক্ত হয়নি। যাদের কাছ থেকে বেশি অর্থ পাওয়ার কথা, যারা বেশি অর্থ দিবে সেসব দেশের রাষ্ট্রপ্রধানদের যুক্ত না হওয়ায় এই সম্মেলন আশার আলো দেখবে কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জলবায়ু সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো। ঘরে আগুন লেগেছে, এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের করছে, এটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও করবে, গরিব লোক দেশও করবে। কাজে তাদেরকে সেই সতর্কতাতে দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা। তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিবগুলো শূন্য হয়ে যাবে, তা না। এই আগুনে সবাই সবাইকে এগিয়ে আসতে হবে। এবারের COP29 সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো দেশের নেতার সঙ্গেই বৈঠক করেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে সেসব দেশের নেতাদের মনোভাব কেমন, এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারা বোঝে না যে তাদের দেশে এই যে গ্রিন পার্টির সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো? ওরা তো আন্দোলন শুরু করেছে বলে এটা হলো। এই গ্রিন পার্টির কত মনে করছে পাগল ছাগল কতগুলো রাস্তাঘাটে গেলে বলে জলবায়ু নিয়ে কথা বলে, তারা পাগল মনে করছে। এই পাগলামি করতে 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 এখন এটা পলিটিক্যাল পার্টি করবে। এই পলিটিক্যাল পার্টি কিচ্ছু হবে না, শেষে তারা পার্লামেন্টে আসবে, তারা গভর্নমেন্ট ফর্মে গেল। কাজে এটা যে প্রসার হয়, এটা তো অতীত ইতিহাস তো আছে। তারপরে এখন যে কোনো তরুণ সমাজে গেলে এই বিষয়টা পরিষ্কারভাবে দেখা যাবে যে তারা ভেরি মাচ এগোয়, কিন্তু এটা কোনো ট্রান্সলেটেড হচ্ছে না। আমরা এখনো পুরনো ধাঁচের জগতের মধ্যে বাস করছি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।